আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে না টেনে দেখতে থাকুন। এই যে শসাগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। আর কচি শসা এজন্য আর ভিতরের বিচিগুলি তেমন ফেলতে হয়নি, তারপরও আপনারা বা ফেলে দিতে পারেন। আমি কিছু কিছু যেগুলি একটু হালকা একটু বাড়তি বিচি লেগেছে সেগুলো আমি কেটে দিয়েছি, আর নয়তো একসাথেই একবারই নিয়ে নিয়েছি। এখানে 4-5টির মতো বড় বড় শিং মাছ আছে, এগুলোকেও আমি কেটে নিয়েছি। এই যে এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখানে 2.5 টেবিল চামচের মতো দিয়েছি তেল। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হালকা করে লাল করে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ ভাজার পরে মশলাগুলো দিয়ে দেব। আসলে আমি সবসময় বলেছি কাজের সুবিধার্থে আমি কিছু কাজ এগিয়ে রাখি। যেমন এখন একটি বাটিতে আমি মশলাগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। এখানে 1 চা চামচের মতো ধনে গুঁড়া দিয়েছি, তারপর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর 1 চা চামচের মতো এখানে আমি মরিচের গুঁড়োটা দিয়েছি। এরপরে আমি 1 চা চামচের মতো জিরার গুঁড়াটা দিয়ে সামান্য পানি দিয়ে আমি একটু মিক্সড করে নিয়েছি মশলাটা। আর এদিকে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যখন গিয়েছে ভাজা ভাজা, তখন আমি এখানে আদা বাটা রসুন বাটা প্রায় 2 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি। আসলে শসা রান্নায় সামান্য মশলা বা কম মশলায় রান্না করলে খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং শরীরের জন্য সেটা ভালো হয়। তো আমি সেই গুলানো মশলাটাও দিয়ে দিয়েছি। আমি আরও কম মশলা দিতাম, কিন্তু যেহেতু এখানে মাছ দিয়ে রান্না করছি আর মাছের জন্য তো লাগবেই মশলা, তো গুঁড়া মশলাটা যেটা আমি মিক্সড করে দিয়েছি তো সেটা দিয়ে দিলাম। আর আমি 1 চা চামচের মতো লবণ এখানে দিয়েছি। তারপর লবণ, মশলা আর তেল সব কিছুকে মিলিয়ে আমি একদম মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই কষানো মশলার মধ্যেই কিন্তু আমি মাছগুলো কষিয়ে নেব। আর মাছগুলো যখন আমি দিয়ে দিব তখন হালকা করে একটু নেড়েচেড়ে দিব, তারপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। খুব বেশি একটা নাড়াচাড়া করব না, কারণ শিং মাছ এমনিতেই নরম টাইপের মাছ, তো এগুলোকে অত বেশি নাড়াচাড়া না করাই ভালো। ভুনা বা কষানো শিং মাছগুলোকে আমি উঠিয়ে রাখবো, একটি বাটিতে উঠিয়ে রাখছি। আর সামান্য যে মশলাগুলো রয়ে যাবে তো সেগুলোতেই আমি আসলে বাকিটুকু রান্না করব। এখানে আমি 2টো টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি। তারপর এই মশলার সাথে ভালো করে মিক্সড করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি ঢেকে 5 মিনিট রেখেছিলাম, তারপর আধা সিদ্ধ হয়েছে। এখন আমি এই কাটা শসাগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি টমেটোর সাথে শসাগুলো আর মশলাগুলো। আসলে আমি সবসময় বা বরাবরই বলে থাকি যে মশলা কষানো এবং কোনো তরকারি বা মাছ যেটাই আপনারা দেন সেটা ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু বেশ টেস্টি হয়। আজকের এই রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। শসাগুলো কষানো হয়ে গিয়েছে, শসা থেকে পানি উঠেছে, অবশ্য আমি পানি দেইনি। তো আমি এটা ঝোল ঝোল রাখবো, তাই এখানে আমি পানি দিয়ে দিচ্ছি কিছুটা। আর এখানে এই যে মশলাগুলোর সাথে কষানো হয়ে গেছে, শসা থেকে পানি উঠেছিল সেটা দিয়েই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখানে কিছুটা পানি দিচ্ছি, যেহেতু আমি এটা কষা একটু ঝোল ঝোল রাখবো, তা আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আবার ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পেজটিকে ফলো দিয়ে আপনারা আমার ফেসবুকের সাথে থাকতে পারেন আমার সঙ্গে এবং আমাকে উৎসাহ যোগাতে পারেন। আর এদিকে শসাটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব এবং 5-6টি কাঁচামরিচও আমি এখানে দিয়ে দিচ্ছি। ফাইনালি আমার শসা রান্না করা হয়ে গিয়েছে। এই যে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোল ঝোল থাকবে। শিং মাছের ঝোল, শসা দিয়ে শিং মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু গরম গরম 2 প্লেট ভাত আপনারা সহজেই শেষ করে ফেলতে পারবেন। আর এই খাবারটা আসলে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে।
আর খুব বেশি একটা মশলা যে দিয়েছি তা কিন্তু নয়, যতটুকু লেগেছে অতটুকু পরিমাণের মতোই আমি দিয়েছি। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন বাসায়, এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন। কাটা শসাগুলো যখন আমি দিয়েছিলাম তখন 1.5 চা চামচের মতো আরও লবণ দিয়েছিলাম। লবণের পরিমাণ এখানে যে যতটুকু খাবেন ততটুকুই দিবেন। আর এই তো হয়ে গেল শসা দিয়ে শিং মাছের ঝোল। এটা কিন্তু রোগীদের পথ্য হিসেবে ব্যবহার করা হয়।